বেনজির আহমেদ, যে কিনা 12ই জুন 2026 দুবাইয়ে ইন্টারপোলের হাতে গ্রেপ্তার হয়েছে। এবং এই সংবাদটা আজকে 14ই জুন পার্লামেন্টে 300 বিধিতে এসে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছে। এটা আমাদের জন্য খুবই খুবই একটা গর্বের বিষয় বলতে পারেন, কারণ বাংলাদেশ পুলিশের এই যাবৎ যত রেকর্ড আছে তার ভিতরে এটা হচ্ছে সবচাইতে বড় একটা সাফল্য বলা যেতে পারে। আমরা বেনজির আহমেদ সম্পর্কে তো টুকিটাকি সবাই শুনেছি, বিশেষ করে যখন আল জাজিরা প্রকাশ করে অল মেন্স আর শেখ হাসিনা, সম্ভবত এই নামে টাইটেলটা, তখনই বেনজির আহমেদের বিভিন্ন কুকর্মটা তৈরি হয়ে যায় এবং সবচেয়ে বেশি চাঞ্চল্য তৈরি হয় 2023 সালে যখন বেনজির আহমেদের উপরে স্যাংশন দেয় যুক্তরাষ্ট্র। এই বেনজির আহমেদ 2015 থেকে সম্ভবত 2020, তখন সে র্যাবের কর্মকর্তা ছিলেন এবং তার পরবর্তীতে 2020 থেকে 2022 সাল অবধি সে ছিলেন বাংলাদেশ পুলিশে আইজিপি ছিলেন। তো যাই হোক, সে কি বলে, তার যে এই পরিমাণের সম্পদের ভার ছিল, এবং শুধুমাত্র তার না, সে তার প্রতিটা পরিবারের নামে সম্পদের পাহাড় গড়ে তুলছিল। এবং তার সম্পত্তির মানে সবচেয়ে হাস্যকর বিষয় কি, যে বাংলাদেশ সরকার তার মানে অবৈধ সম্পদের পরিমাণ এই পর্যন্ত পেয়েছে 11,40,00,000 সামথিং, এটা পেয়েছে। এটা যেখানে মানে প্রতিটা সংবাদ মাধ্যম, প্রতিটা জায়গাতেই দেখানো হয়েছে তার প্রায় সম্পদ, মানে তার 400 বিঘা জমিতে একটা রিসর্ট, তারপরে হচ্ছে তার আহ, তার ইকো রিসর্ট আছে, তারপরে একটা সংবাদে উঠে আসে বেনজির আহমেদের প্রায় 1,400 বিঘা জমি উপরে সাভানা ইকো রিসর্ট নামে একটি রিসর্ট পাওয়া যায়, এবং যেটা কিনা বর্তমান ওই জেলার প্রশাসক ওইটাকে নিজের করে নিয়েছে যে এটা আমাদের। তারপরে তো বন বিভাগের সম্পত্তি তো আছেই, নানান রকমভাবে সেই সম্পত্তিগুলোকে সে নিজের বলে দাবি করেছে। এবং এবং যে সে যখন মানে চাকরি শেষ করে, সেই লাস্টে শেষ 3 বছরে সে প্রায় 466 বিঘা জমি তার নামে করে নেয়। এটা হচ্ছে একদম লিগালি, মানে তার পরিবার এবং তার নামে লিগালিভাবে সে করে নেয়। এখন লাস্টে 3 বছরে সে কীভাবে করেছে, অবশ্যই এটা তো আর কিছু বলার নাই, এটা তো আমরা সবাই বুঝি। তারপরে তার মেয়ে এবং স্ত্রীর নামে বাংলাদেশের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে শত শত কোটি টাকা ইনভেস্ট করেছে, শত শত কোটি টাকা। এটা অজানার কোনো কিছু নাই। তারপরে তার স্ত্রীর নামে আর মেয়ের নামে 466 বিঘা জমি, যেটা কিনা কালের কণ্ঠ প্রতিবেদন করেছিল একটা সময়তে। এবং কালের কণ্ঠ এখন এটা কি শেখ হাসিনার দ্বারা ছিল নাকি কার ছিল জানি না, তবে কালের কণ্ঠ এই ক্ষেত্রে সবার আগেই নিউজটা প্রকাশ করে যে বেনজির আহমেদ কতটা পরিমাণে দুর্নীতি করেছিল বাংলাদেশের জন্য। তবে এই বেনজির আহমেদ শুধু আটক করলে না, 30 দিনের ভিতরে তাদের একটা কূটনৈতিক একটা স্মারক আছে, যেটা করতে হয়, বাংলাদেশে চাইতে হবে 30 দিনের ভিতরে, এবং 30 দিনের ভিতরে চাইলে তার পরবর্তীতে সময়ের একটা ঘুরপাক এরকম খাবে, সেটা খাবে, তারপর হচ্ছে বাংলাদেশে ফেরত আনতে পারবে। তবে এটা অনেক বড় একটা প্রসেসিংয়ের বিষয়, দেখা যাক কত দূর পারে। তবে বেনজির আহমেদের মতন যারা যারা মূল হোতা ছিল, তাদের আগামভাবে এই সুন্দরভাবে ধরতে হবে, তাদের কাউকে ছাড়া যাবে না, ধরতে হবে। তাহলেই আমি মনে করি বিএনপি যে রেপুটেশন, সেই রেপুটেশন চলে আসবে। যদিও এটা ইন্টারিম সরকারের উদ্যোগে 2025 সালের এটা করা হয়, ইন্টারপোলের কাছে আবেদন করা হয়, এবং তার পরবর্তীতে ইন্টারপোল তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করে, যেটা ইন্টারপোল আরও কিছু মানুষের, শেখ হাসিনা সহ বিভিন্ন আরও কিছু এমপি নামেও রেড নোটিশ জারি করে, তার ভিতরে ছিল বেনজিরও ছিল। এবং একটা সময়ের ধারায় সে 12ই জুন গ্রেপ্তার হয়। তবে এখানে একটা বিষয় হচ্ছে, 12ই জুন গ্রেপ্তার হয়েছে, কিন্তু খবর পেলাম আজকে 14ই জুন। তো কি মানে প্রকাশ করা যেত না আগে, নাকি পার্লামেন্টে আসবে বলবে, এই অপেক্ষাতে ছিল?
আসসালামু আলাইকুম।